সো আমি মহাভাতার নাসিম্মা দেখে এসেছি আসমিন স্যারের, মানে আসমিন কুমার স্যারের ডিরেক্টেড বাই মহাভাতার নাসিম্হা। গুরু আমার পছন্দ হয়েছে মুভিটা, মানে প্রচণ্ড পছন্দ হয়েছে। আমি অ্যানিমে দেখতে এমনিও পছন্দ করি। তারপর মানে মুভির স্টোরি লাইন আমরা সবাই জানি, কেন ছোটবেলাতে আমরা আমাদের ঠাকুমা দাদু মা বাবার মুখে শুনতেই থাকি। আর নরসিংহদেবের মন্দিরে আমরা অনেকবার গিয়েছি, হয়তো আমি গিয়েছি, তোমরাও গেছো। তো সেই স্টোরি নিয়ে আমার কিছু বলার নেই। আমি যদি বলি যে মুভি কেমন ছিল, ভাই আমার পছন্দ হয়েছে মুভি, সত্যিই পছন্দ হয়েছে। আমি বলবো না এটা কোনো মাস্টারপিস, যদি অ্যানিমেশনের দিকে দেখতে চাই, তবুও ফার্স্ট মানে এতটা ফার্স্ট একটা মানে হোমবালে ফিল্মস এটাকে প্রডিউস করেছে, আসমিন কুমার স্যার এটাকে ডিরেক্ট করেছে। তো সেই তুলনায় অনেক মানে অনেক প্রথম প্রথম অ্যানিমেশন মুভি অনুযায়ী প্রথম দারুণ দারুণ দারুণ। আর প্রত্যেকটা প্রজেক্ট হোমবালে ফিল্মসের প্রত্যেকটা প্রজেক্ট, কেজিএফ হোক, সালার হোক, কান্তারা হোক, এই আমাদের এই নাসিম্মা মহাভাতার হোক, দারুণ দারুণ প্রত্যেকটা প্রজেক্টই দারুণ হোমবালে ফিল্মসের। আমার তো খুব ভালো লেগেছে। মুভি রিভিউ কি করব, মুভি রিভিউ যেহেতু লর্ড ভগবানের স্টোরি, তো স্টোরি নিয়ে আমি প্রথমেই বলছি, কিছু বলবো না, কেন আমরা সবাই জানি স্টোরিটা। আমি যদি বলি এর অ্যানিমেশন একদম অ্যাকুরেট পারফেক্ট না। আমি দেখেছি 3Dতে, যারা যারা 2Dতে দেখেছো তাদের হয়তো এক্সপিরিয়েন্স একটু ভালো আছে। আমার একটু ওই 3Dর জন্য একটু সমস্যা হয়েছে। আমার এটা মনে হয়েছে যে মানে আমার খোলাখুলি আমি একটু বলছি যে যেটুকু টাকা আমার মনে হয় যে 3Dতে বানাতে লেগেছে, যেটুকু টাকা যদি 2Dতেই ঢেলে দিত তাহলে পুরো মুভি আরো বেশি ভালো হয়ে যেত। লাস্টের যে ক্লাইম্যাক্স, যখন নরসিংহদেব যখন এন্ট্রি নিচ্ছে, লাস্টের 20-25 মিনিট জাস্ট ফ্লোলেস, মাইন্ডলেস, মানে আমি মাইন্ডলেস হয়ে গেছিলাম, এত সুন্দর হয়েছে, মনে হচ্ছিল কোনো হলিউড লেভেলের হয়েছে। তোমরাও দেখেছো হয়তো। আমি তো অনেক লেট, আসলে আমার লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার কাজের জন্য, আমি নিজে একজন ডিরেক্টর, তো একটু লেট হয়ে গেছে। এই ফিল্মের যে ডিরেক্টর সে হচ্ছে আসমিন কুমার স্যার। সে নিজে একটা ম্যান অফ কালচারের ইউটিউব চ্যানেলে এসে, মানে রিভিউতে চ্যানেলে এসে বলেছে যে সে ব্লেন্ডার দিয়ে প্রথমে শুরু করেছিল। আমি নিজেও খুব খুশি হয়েছি শুনে যে আমিও অ্যানিমেশন শিখছি। আমি পুরো পারি না এখনো প্রপার 3D অ্যানিমেশন বা অ্যানিমে, আমি শেখার চেষ্টা করছি, কারণ আমি অ্যানিমে দেখি। আর আমি যেহেতু অ্যানিমে দেখি, সেহেতু আমি একটা জিনিস বলছি। অ্যাটাক অন টাইটানের প্রথমে কিছু সিন, মানে আমি যখন দেখছিলাম প্রথমে, যখন এন্ট্রি নিল মানে হিরণ্যকশ্যপ যখন, আর তার ভাই যখন এন্ট্রি নিল, তো সে সময়গুলো, তারপরে হচ্ছে স্টার ওয়ার্সের এই শিপগুলোর লেগো ডিজাইনের দেখতে ভালো লাগছিল বেশ। প্রথম প্রথম আমার মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল দেখে, আমার খুব ভালো লেগেছে। আর আমার যদি ফিল্মের কথা বলো, ফিল্মের মিউজিক তো অসাধারণ ছিল, দারুণ ব্লেন্ড করেছে এই মুভিতে। যদি বলো যে হচ্ছে ডিজাইন কেমন হচ্ছে, ক্যারেক্টার সত্যিই ভালো হয়েছে। কেন এটা শুধু সেই 3D মুভি না যে তোমার মেইন ক্যারেক্টার জাস্ট মুভ করছে বা কিছু করছে, পিছনের ক্যারেক্টারগুলো কিছু করছে না, এমন মুভি না। আর যদি বলি যে হচ্ছে এ রেটেড সিনেমা উচিত ছিল, এটা PG-13 সিনেমা একদম না, এটা এ রেটেড সিনেমা উচিত ছিল আমার মনে হয় এটা। কেন যে লেভেলের মার্কেট আছে সে লেভেলে সেন্সার বোর্ডে পাস করেছে আমি ভাবছি, তাই কেন যে লেভেলের মার্কেট আছে এ রেটেড হওয়া উচিত ছিল, যেহেতু যেহেতু দেখ PG রেটেড আছে। আমি চাই বানান, আমি এরকম মুভি দেখতে চাই, আমি মার্কেট পছন্দ করি, আমার এই মার্কেটটাই দেখতে ভাল লাগে। তো আমি চাই যে এরকম ফিউচার আরো মুভি তৈরি হোক। খুব ভালো হয়েছে মুভি, আর এত কম বাজেটে এত ভালো একটা জিনিস তৈরি করেছে। আশা করা যায় পরশুরাম আসছে অম্বালি ফিল্ম সেটে, এটা ইউনিভার্সের পার্ট, প্রথম পার্ট এসছে, প্রথম পার্টের মুভি এটা, এটা একটা ইউনিভার্সের পার্ট। তো আমি চাই যে সেকেন্ড টাইম যাতে আরো বেটার হয়। অ্যানিমেশন প্রথম পার্টের দিকতে একটু নড়বড়ে ছিল, পুরো একদম ফ্লোলেস আমি বলবো না, কিন্তু লাস্টে 20-25 মিনিট যখন নরসিংহদেব আসে, নরসিংহদেব ক্যারেক্টার ওর থেকে ভালো কি হবে। আর যখন নরসিংহদেব যখন হাত ধুচ্ছে, আমি নরসিংহদেব কথা বাদ দিলাম, জাস্ট একটা ইমাজিনেশন করে যে একটা সিংহ কিছু মানে হাতে তার রক্ত, সে ধুচ্ছে, তার রিয়াকশন, মানে ওর থেকে ভালো আর কিছু হয় না। তারপর নরসিংহদেব সেই লেভেলে রয়েছে, সাথে তার গায়ে হচ্ছে যেসবগুলো করেছিল, মানে সারা শরীর নরসিংহদেবের যে সাদা মানে যে আলপনা টাইপের ছিল, ওর জন্য তারও ফ্ললেস লাগছিল। আর আমার মোটামুটি সবই ঠিক লেগেছে, আমার দারুণ লেগেছে। প্রথম প্রজেক্ট অনুযায়ী খুব ভালো হয়েছে। আমি ওয়েট করছি এর সেকেন্ড প্রজেক্টের জন্য। এটা আমার রিভিউ না ঠিক, এটা আমার মুভিটা দেখে ঠিক কেমন লেগেছে সেটাই তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদেরও মতামত জানাও। আমার খুব ভালো লেগেছে এই মুভিটা, আর আমি চেষ্টা করবো যে আরো ভালো করে রিভিউ বলতে আরো ভালো করে গল্প করা তোমাদের সাথে। এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, আমি ভেবেছিলাম বুধবারে প্রথম ভিডিও আনবো, কিন্তু বুধবার অলরেডি 14 তারিখ হয়ে যাবে, তো তখন অনেক মুভি ঢুকে যাবে। তো আমি চাইছি যে তার আগে এটা পোস্ট হয়ে যাক। আশা করি আজকে 11 তারিখ, কালকে 12 তারিখে এটা পোস্ট করে দিতে পারবো এডিট করে। তো থ্যাংক ইউ গাইস, লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি ভালো লাগে করো, আর আমার কমিউনিটির সাথে থেকো। আর যারা অ্যানিমে মুভি দেখতে পছন্দ করো, খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়াতে ডিমন স্লেয়ার আসছে,
ওটার আমরা প্রচুর গল্প হবে ওই নিয়ে, 12 তারিখে আসছে সেপ্টেম্বরের, তো ওই নিয়েও প্রচুর গল্প হবে, তো চ্যানেলের সাথে লেগে থাকো।